হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আমরা প্রবাবিলিটির ওপর যেগুলো বলেছিলাম আগের ক্লাসগুলোতে, যেগুলো হয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে আমরা কি বুঝি, সেখান থেকে ইভেন্ট স্পেসের প্রতিটা মেম্বারকে সিম্পল ইভেন্ট পয়েন্ট অথবা ইভেন্ট পয়েন্ট এরকম আমরা বলে থাকি। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এ প্লাস বি, এ আর বি দুটো ঘটনা হলে এ প্লাস বি মানে কি বোঝায় না এ আর বি এর মধ্যে যে কোনো একটা মিনিমাম ঘটবে। এ বি মানে কি বোঝায় বা এ ইন্টারসেকশন বি মানে কি বোঝায় বলেছিলাম না এ এবং বি এই দুটি ঘটনা একসাথে ঘটবে। এছাড়া আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি এটাও শিখেছিলাম। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি মানে কি বলেছিলাম না একটা প্রবাবিলিটি একটা ঘটনাকে আমরা সবসময় কি বলতে পারি না একটা ইভেন্ট স্পেসের সাবসেট মানেই সেটা একটা ঘটনা বা ইভেন্ট জিনিসটা কি না ইজ আ সাবসেট অফ ইভেন্ট স্পেস এস। তো আমরা ইভেন্টগুলোকে সেটের মাধ্যমে পড়ছি, তাই তো সেটের মাধ্যমে পড়ছি। তো সেক্ষেত্রে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি কি বলেছিলাম না এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা টোটাল ইভেন্ট স্পেসের এলিমেন্ট সংখ্যা দিয়ে ভাগ করে দাও, করলে সেটা সমান কি হয় না প্রবাবিলিটি অফ এ হয়, যাকে পি এ দ্বারা লেখা হয়, সিম্বলিক্যালি পি এ দ্বারা লেখা হয়। পি এ মানে কি প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ, এই ঘটনার প্রবাবিলিটি। তো সেটা সমান কি এন এ বাই এন এস। এটা কি বলেছিলাম ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এখন এখান থেকে আমি একটা এক্সাম্পল বলি, একটা মন করা এক্সাম্পল। এই এক্সাম্পলটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আছে, বিভিন্ন কম্পিটিটিভ ভালো লেভেলের কম্পিটিটিভ এক্সামগুলো, সেখানেও এই কোশ্চেন দেখা গেছে। কি কোশ্চেন? ডিপ্লোমার ক্ষেত্রে, বিটেকের ক্ষেত্রেও এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি সমস্ত জায়গাতেই আছে, এইচএস, ডিপ্লোমা, বিটেক, গ্র্যাজুয়েশন ম্যাথ, ডিগ্রি ম্যাথ সব কিছুতেই আছে। তো একটা ধরো ইন এ লিপ ইয়ার একটা লিপ ইয়ার মানে কি, যেমন ধরো 2004কে 4 দিয়ে ভাগ করা যায়। 2004কে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ যায়, অর্থাৎ ভাগশেষ 0 হবে। তাহলে আমরা বলবো যে 2004 সালটা কি একটা লিপ ইয়ার। তেমনি 2016, 2020 এগুলো লিপ ইয়ার। লিপ ইয়ারে কি হয় 365টা দিন থাকে, 365 প্লাস 1 একটা এক্সট্রা দিন থাকে। আমরা এক বছর মানে 365 দিন জানি, লিপ ইয়ার মানে কি 366খানা দিন হবে। সেই একটা এক্সট্রা দিন কোথায় কোন মাসে থাকবে না ফেব্রুয়ারি মাসে সাধারণত 28টা দিন থাকে, তার জায়গায় 29টা দিন পাবো। এবং সব মিলিয়ে বছরে আমরা 365 জায়গায় 366খানা দিন পাবো। এখন কোশ্চেনটা জেনে নিই। ইন এ লিপ ইয়ার হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি of 53 সানডেজ। একটা লিপ ইয়ারে সানডে থাকার প্রবাবিলিটি কত, মানে সানডে থাকার চান্স কতগুলো? দেখো, একটা লিপ ইয়ার মানে কত দিন? 366 ডেজ, অর্থাৎ 52 সপ্তাহ 2 ডেজ, তাই তো? আচ্ছা, 52 সপ্তাহ মানে কি? প্রতিটা সপ্তাহে একটা করে সানডে আসবে, তার মানে এখান থেকে আমরা কটা সপ্তাহ পাবো? 52টা সপ্তাহ থেকে 52টা সানডে পাবো। বাকি 53খানা সানডে পেতে হলে আমাকে এই দুটো দিনের মধ্যে পেতে হবে। ভালো করে বোঝো, একটা লিপ ইয়ার মানে 366খানা দিন, 52টা সপ্তাহ এবং 2 দিন নিয়ে হচ্ছে 366 দিন। এখন 52 সপ্তাহ মানে প্রতিটা সপ্তাহ থেকে তো একটা করে সানডে পাবো, তাহলে 52 সপ্তাহ মানে 52খানা সানডে পাবো। 53খানা সানডে তাহলে কোথা থেকে পাবো? অর্থাৎ একটা এক্সট্রা আর একটা সানডে পাওয়ার জন্য আমাকে কোথা থেকে সানডে পেতে পারি না এখান থেকে একটা সানডে পেতে পারি। এখন আমরা দেখে নেব এই দুদিন সানডে, এই দুটো দিন কি কি হতে পারে। এই দুটো দিন হতে পারে সানডে
মন্ডে, অথবা মন্ডে টুইসডে, অথবা টুইসডে ওয়েডনেসডে, অথবা ওয়েডনেসডে থার্সডে, অথবা থার্সডে ফ্রাইডে, অথবা ফ্রাইডে স্যাটারডে, অথবা স্যাটারডে সানডে, তাই তো? অর্থাৎ এই দুটো দিন কি কি হতে পারে না, এই দুটো দিন সানডে মন্ডে হতে পারে, কিংবা মন্ডে টুইসডে হতে পারে, এরকম। তার মধ্যে 53খানা সানডে পেতে গেলে আমাকে এই দুটো দিনের মধ্যে একটা সানডে পেতে হবে। এখন অর্থাৎ এই জোরগুলোর মধ্যে সানডে কোনগুলোতে আছে না, এইটাতে আছে আর এইটাতে আছে, আর কোথাও সানডে নেই। অর্থাৎ এই দুটো দিন যদি এইটা হতো তাহলে তুমি 53গুলো সপ্তাহ পেতে না, 53টা সপ্তাহ পেতে না, 52টা সপ্তাহে 52টা সানডেই থাকতো, 53খানা সানডে পেতে না। যদি এইটা পেতাম, যদি এই দুটো দিন হতো টুইসডে ওয়েডনেসডে, তাহলে সেক্ষেত্রেও 52টাই সানডে পেতাম, 53টা পেতাম না। তাহলে 53টা সানডে পাওয়ার ফেভারে কোন দুটো পয়েন্ট আছে না, এইটা আর এইটা। তাহলে আমাদের কাছে যে রিকোয়ার্ড যে প্রবাবিলিটিটা চেয়েছে সেই প্রবাবিলিটিটা সমান কি হবে না, এই ঘটনাটার ফেভারে, অর্থাৎ এই ঘটনাটাকে ঘটাতে চাইছে যে দুটো পয়েন্ট ইভেন পয়েন্ট, সেই সংখ্যাটা। আর টোটাল কতগুলো পয়েন্ট পাচ্ছি, 1 2 3 4 5 6 7টা, 7 দিয়ে ভাগ। অর্থাৎ এখানে 53টা সানডে থাকার চান্স হচ্ছে 7টা লিপ ইয়ারে দুটোতে। 7টা লিপ ইয়ার আসলে তবে তুমি দুটো লিপ ইয়ার এরকম পাবে যেখানে 53 সানডেজ পেতে পারো। এই ছিল অঙ্কটা। এখন যদি লিপ ইয়ার না দিয়ে শুধুমাত্র ইয়ার করি, তাহলে ইন এ লিপ ইয়ার না করে ইন এ ইয়ার হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 53 সানডেজ, তখন সেটা হয়ে যেত কি 365 ডেজ, মানে এটা 1 ডে হয়ে যেত, রাইট? তাহলে সেটা কি কি দিন হতো, দেখো খুব সিম্পল এই অঙ্কগুলো, কনসেপ্টটা বুঝতে হবে। ইয়ার 1 year equals to 365 days, মানে 52 সপ্তাহ একদিন। তুমি 7 দিয়ে ভাগ করলে 52 ভাগফল আর 1 ভাগশেষ থাকবে, অর্থাৎ 52টা সপ্তাহ এবং একটা দিন থাকবে। এখন এই একটা দিন কি কি হতে পারে, এইটা হতে পারে সানডে, অথবা মন্ডে, অথবা টুইসডে, অথবা ওয়েডনেসডে, অথবা থার্সডে, অথবা ফ্রাইডে, অথবা স্যাটারডে। অর্থাৎ এই একটা দিন এইগুলোর মধ্যে কোনো একটা, অর্থাৎ তার ফেভার। আচ্ছা, 53খানা সানডে পেতে গেলে আমাকে এই একটা দিন কি হতে হবে, সানডে হতে হবে, তাই তো? অন্য কোনো ডে হলে আমরা কিন্তু 53টা সানডে পাচ্ছি না। তার মানে এখানে টোটাল কতগুলো পয়েন্ট আছে, 7টা। ফেভারে কটা পাচ্ছি, একটা। এটাই হচ্ছে এই অঙ্কটার প্রবাবিলিটি, এটাই হচ্ছে কি না এই অঙ্কটার প্রবাবিলিটি। বোঝা গেল? তাহলে একটা লিপ ইয়ারে 53খানা সানডে, এখানে যদি সানডে না বলে মন্ডে বলতো তাহলেও তো কনসেপ্ট একই থাকলো। এখানে যদি সানডে না বলে মন্ডে বলতো তাহলেও কোশ্চেন একই, অ্যান্সারও একই। বোঝা গেল? নেক্সট,
এক্সাম্পল বলছে তিনটে কয়েন টস করা হলো, 3 coins are tosses. What is the probability that এখানে তিনটে কয়েন টস করছি একসাথে, তাহলে তিনটে রেজাল্ট পাবো, প্রতিটা কয়েনের জন্য হেড অথবা টেল পাবো। তা হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ফার্স্ট অ্যান্ড লাস্ট result will be different first and last result will be different from the second. অর্থাৎ ফার্স্ট কয়েনে যা পড়বে, থার্ড কয়েনে যা পড়বে, লাস্ট কয়েনে যা পড়বে, অর্থাৎ ফার্স্ট অ্যান্ড লাস্ট থেকে সেকেন্ড কয়েনটা যেটা রেজাল্টটা পাবো সেটা হবে ডিফারেন্ট। অর্থাৎ ডিফারেন্ট মানে কি, আমরা একটা ঘটনার নাম দিচ্ছি, মনে করছি, আচ্ছা এখানে ইভেন্ট স্পেসটা প্রথমে লিখে নিই। ইভেন্ট স্পেসটা কি হবে না, তিনটেতেই হেড 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 পড়লো, ধরো হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড, হেড টেল টেল, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। এই হচ্ছে টোটাল, তুমি টোটাল পসিবল যে রেজাল্ট তার কালেকশনটা বা সেটটা কি এইটা, অর্থাৎ এইটা ইভেন্ট স্পেস। তার মানে এখানে এস এর মধ্যে কতগুলো ইভেন্ট পয়েন্ট পেলাম, 2 4 6 8, তার মানে ইভেন্ট স্পেসে 8খানা ইভেন্ট পয়েন্ট আছে। এখন এ একটা ঘটনা, তার নাম দিচ্ছি the event that first and last, event that second result is different from the first and last result। অর্থাৎ ফার্স্ট অ্যান্ড লাস্ট রেজাল্টের মধ্যে, অর্থাৎ তুমি যে তিনটে কয়েন টস করছো, ফার্স্ট রেজাল্ট এবং থার্ড রেজাল্টের থেকে আলাদা হবে। তার মানে ফার্স্ট এখানে আছে তো টেল অথবা টেল এবং হেড, মানে হেড অথবা টেল, তাই তো। এখন ফার্স্ট অ্যান্ড লাস্ট যদি সেকেন্ডটার থেকে আলাদা হয়, তাহলে সেইটা কোনটা হবে, ভালো করে দেখো। ফার্স্ট অ্যান্ড থার্ডের থেকে আলাদা হচ্ছে সেকেন্ডেরটা। দেখো এখানে দু সাইডে হেড, মাঝে টেল, তাহলে এইটা আলাদা, তাহলে এইটা এর ফেভারে আসবে। এই ঘটনার ফেভারে কোন পয়েন্টটা পেলাম, হেড টেল হেড। আমরা আবার দেখে নেবো আর কেউ আছে নাকি। দেখো এইটা হবে না, কারণ এটা ফার্স্টে যা আছে, লাস্টে হেড আছে, সেকেন্ডেও হেড আছে। এখানে আমাকে বলেছে ফার্স্ট অ্যান্ড লাস্টের সঙ্গে ডিফারেন্ট হবে সেকেন্ডটা, তাহলে ফার্স্টেরটা যদি এইচ বসে, এটা যদি টেল হয় তাহলে এইটা হেড হতে হবে, অথবা এইটা যদি টেল বসে, তাহলে এইটা যদি হেড হয় তাহলে এইটা টেল হতে হবে। তার মানে আলটিমেটলি এই কন্ডিশনে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি, এইটা অথবা এইটা। ভালো করে বোঝো, ফার্স্ট অ্যান্ড লাস্টের থেকে সেকেন্ড কয়েনে যেটা পাবো সেটা ডিফারেন্ট হবে। তার মানে ফার্স্টেরটার সঙ্গেও সেম হবে না, লাস্টেরটার সঙ্গেও সেম হবে না। অর্থাৎ সেকেন্ডে যেইটা পড়বে, সেকেন্ড কয়েনে যেটা পড়বে, ফার্স্ট অ্যান্ড লাস্ট কয়েনে ডিফারেন্ট, উল্টোটা পড়বে। অর্থাৎ সেকেন্ড কয়েনে টেল পড়লে ফার্স্ট অ্যান্ড লাস্ট কয়েনে হেড পড়বে, সেকেন্ড কয়েনে হেড পড়লে ফার্স্ট অ্যান্ড লাস্ট কয়েনে টেল পড়বে। তার মানে এর ফেভারে কোন পয়েন্টগুলো পাচ্ছি না, হেড টেল হেড আর টেল হেড টেল। বোঝা গেল? তাহলে প্রবাবিলিটি সমান কত, এখান থেকে আমরা কি লিখতে পারি, এ সেটের মধ্যে কতগুলো ইভেন্ট আছে, ইভেন্ট পয়েন্ট আছে দুটো, তাহলে প্রবাবিলিটি অফ এ মানে NA/NS, অর্থাৎ 2,
আর ওখানে কত 8, অর্থাৎ 1/4। বোঝা গেল? 1/4, অর্থাৎ এ ইভেন্টের ফেভারে স্যাম্পল স্পেস থেকে কতগুলো পয়েন্ট পাচ্ছি না, 1টা 2টো। বোঝা গেল? আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা আবার এই ধরনের কোয়েশ্চেন আলোচনা করব।